সোমবার দিন একবার হলেও গ্রহণ করুন একটি খাবার, জীবনে অখণ্ড সৌভাগ্য মিলবে। সোমবার মহাদেবের বার। আপনি যদি এই খাবারটি গ্রহণ করতে পারেন তাহলে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে উপকার মিলবে। সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় এই কমেন্টটি করে জানিয়ে দেবেন। সপ্তাহের 7টি বার প্রত্যেক দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়ে থাকে। 7টি বারের মধ্যে আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। সপ্তাহের প্রথম দিন সোমবার, আর এই সোমবার দেবাদিদেব মহাদেবের বার। আপনি যদি একটি কাজ আজকের দিনে করতে পারেন তাহলে মহাদেবের অশেষ কৃপালাভ মিলবে। জীবনে যখন আমরা দুঃখ কষ্ট ও বিপদে পড়ি তখনই মহাদেবের আরাধনা করে থাকি। তার আগে আমরা কেউ কখনোই মহাদেবের আরাধনা করি না, কিন্তু এটা করা একদমই অনুচিত। আপনি যদি নিয়মিত ভগবানের আরাধনা করে থাকেন অবশ্যই আপনার জীবনে মহাদেবের কৃপাদৃষ্টি মিলবে। দেখবেন আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে। তাই সোমবার মহাদেবের পুজো করুন। মহাদেবের নিষ্ঠাভাবে আরাধনা করতে পারলে জীবনে দারুণ ফলাফল পাওয়া যায়। তাই যারা শিব ভক্তরা আছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান বক্তব্যটি জানাতে ভুলবেন না। তবে তার আগে দেখে নেব মহাদেবের পুজোয় এই ভুলগুলি একদমই করবেন না। মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন, আবার মহাদেবের পুজোয় আপনি যদি এই ভুলগুলি করে থাকেন তাহলে মহাদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনকে ছারখার করে দেবে। তাই মহাদেবের পুজোয় এই ভুলগুলি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। প্রথমত বলা হচ্ছে শিবের পুজোয় ভুল করেও নারকেল জল ঢালবেন না। এতে মহাদেব অত্যন্তই রুষ্ট হবেন আপনার প্রতি। আপনি কেবলমাত্র বা শুধুমাত্র দুধ ও গঙ্গা জল ঢালুন, দেখবেন মহাদেব প্রসন্ন হবেন। পুজোর সময় সিঁদুর দিয়ে তিলক কাটবেন না, এর বদলে চন্দন ব্যবহার করুন। গোটা হলুদ ব্যবহার করা একদমই যায় না শিবের পুজোয়, কারণ হলুদ মেয়েদের রূপচর্চার কাজে ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনারা ভুলেও এই জিনিসটি ব্যবহার একদমই করবেন না। যারা সোমবার দিনে মহাদেবের পুজো করেন, ব্রত পালন করে থাকেন, তাঁরা সমস্ত লোভকে ত্যাগ করে এই দিন নিরামিষযুক্ত আহার গ্রহণ করবেন। দেখবেন আপনার জীবনে দারুণ ফললাভ মিলবে। আপনি কোনোভাবেই শিবের পুজোয় আর কিছু করুন বা না করুন তুলসী পাতা নিবেদন করবেন না। আমাদের হিন্দু ধর্মে তুলসী পাতা এবং তুলসী গাছের মাহাত্ম্য অপরিসীম, কিন্তু এমন কিছু দেবদেবী রয়েছেন যাদের পুজোয় তুলসী পাতা সম্পূর্ণই নিষিদ্ধ। ঠিক তেমনি মহাদেবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা যায় না। তুলসীকে বিষ্ণুদেবের স্ত্রী হিসেবে মান্য করেন বলে কথায় আছে। শিবের পুজোয় কোনোভাবেই তিল ব্যবহার করবেন না। আপনি পুজোর সময় কখনোই শঙ্খ বাজাবেন না। শিবের পুজোয় শঙ্খ বাজানো উচিত নয়, কারণ মহাদেব শঙ্খচূড় নামে এক রাক্ষসকে বধ করেছিলেন, আর সেই রাক্ষসের প্রতীক ছিল
শঙ্খ। সেই থেকে শিবের পুজোয় শঙ্খ বাজানো একদমই উচিত নয়, বন্ধ। তাই আপনারা জেনে শুনে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। শিবলিঙ্গে আপনি কেবলমাত্র ঠান্ডা দুধ, কাঁচা দুধ ঢালবেন, গরম দুধ কখনোই ঢালবেন না। এতে মহাদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে, জীবনে নেমে আসবে মহাবিপদ। তাই নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। যাই হোক, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন শিবের পুজোয় কোন কাজগুলি করা একদমই অনুচিত। আমরা প্রত্যেকেই ভগবানের আরাধনা করি, সবাই চাই ভগবানের অশেষ কৃপাদৃষ্টি মিলতে। কিন্তু ভগবানের আরাধনার সময় এমন কিছু নিয়ম রয়েছে যেগুলি সম্পূর্ণ নিষিদ্ধ, হিতের বিপরীত হতে পারে। তাই আগে জানুন, বুঝুন, তারপর সেগুলিকে মেনে চলুন। দেখবেন আপনার জীবন যেমন সুন্দর হবে, ভগবানের কৃপাদৃষ্টি সর্বদাই আপনার সঙ্গে থাকবে, বিফলে যাবে না। এবার দেখে নেব এই দিন কোন খাবারটি গ্রহণ করবেন। এর জন্য আপনাকে যেগুলি সংগ্রহ করতে হবে, আপনাকে নিতে হবে পরিমাণ মতো আতপ চাল, মুগ ডাল, 1 চিমটে সামুদ্রিক লবণ, কেশর ও একটি এলাচ। এগুলিকে আপনাকে নিতে হবে। আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কম বেশি পাওয়া যায়, যদি না থাকে আপনাকে ক্রয় করতে হবে। এরপর সেগুলিকে ভালোভাবে ফুটিয়ে রান্না করুন। তারপর রান্না করা খাবার ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন। সেই খাবার আপনি এরপর নিজেও গ্রহণ করুন, পরিবারের প্রত্যেককে দিন। এর ফলে দেখবেন আপনার জীবনে যেমন ভগবানের অশেষ কৃপাদৃষ্টি থাকবে, এর পাশাপাশি যারা বহুদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছিলেন, রোগের হাত থেকে মুক্তি পাচ্ছিলেন না, আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। দেখবেন আপনার জীবনে সৌভাগ্য থাকবে। কখনোই আপনার জীবনের সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে না। তাই আপনারা এই খাবারটি একবার হলেও আজকের দিনে গ্রহণ করে দেখুন, দেখবেন বিফলে যাবে না। ভগবানের কৃপাদৃষ্টি আপনার সঙ্গে থাকবে, আপনার পরিবারের সকল অমঙ্গল দূর হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে।